নিখোঁজের ১০ দিন পর হাইকোর্টে শাহজাহান সন্দেশখালি নিয়ে জানালেন বিশেষ অনুরোধ তার বিরুদ্ধেই সন্দেশখালিতে গ্রামবাসীকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছিল ইডি। অবশেষে সন্দেশখালির ঘটনার প্রায় ১০ দিন পর খোঁজ মিলল সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের। সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। আইনজীবী মারফত শাহজাহান হাইকোর্টকে জানান, তিনি সন্দেশখালির মামলায় যুক্ত হতে চান। কারণ তিনি চান এই ঘটনায় তার বক্তব্য শোনা হোক। গত ৫ জানুয়ারি সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। রেশন দুর্নীতির তদন্তে ওই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। কিন্তু ইডির আধিকারিকেরা সন্দেশখালির সরবেরিয়া গ্রামে শাহজাহানের বাড়ির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দরজা খোলা হয়নি। যদিও ইডি মোবাইল টাওয়ারের অবস্থান পরীক্ষা করে দেখতে পায় শাহজাহান তাঁর বাড়ির ভিতরেই আছেন। ইডির আধিকারিকেরা এরপর দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেই তাঁদের ঘিরে ধরেন হাজার খানেক গ্রামবাসী। ইট পাথর লাঠি নিয়ে তাঁরা চড়াও হন ইডি কর্তাদের উপর। ওই ঘটনায় জখম হন ৩ ইডি কর্তা। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করাতে হয়। এরপরই সন্দেশখালির ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা করে ইডি। ইডির আইনজীবী এসবি রাজু এবং ধীরাজ ত্রিবেদী সন্দেশখালির ঘটনার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। সোমবার সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী। তিনি বলেন, তার মক্কেলও ওই মামলায় যুক্ত হতে চান। যদিও আদালত এই আবেদনে পাল্টা ভর্ৎসনা করেন শাহজাহানের আইনজীবীকেই। কীভাবে কথোপকথন এগোল তা তুলে দেওয়া হল।